আমাদের পোর্ট এরিয়া বাংলাদেশের সুন্দরবনের চমৎকার একটা শহর মংলাতে। আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান তাদের জন্য সবচেয়ে কাছাকাছি সুন্দরবন দেখার জন্য, যারা ডে ট্রিপে আসবেন, একদিনের ট্রিপে, যারা একদিনের মধ্যে সুন্দরবন, যারা 2 দিন 3 রাত করতে পারেন না, এক রাত শুধুমাত্র থেকে এখানে হারবাড়িয়া, করমজল, আন্ধারমানিক এই জায়গাগুলোকে আপনারা সাইট সিন করে বা এখানে 60 গম্বুজ মসজিদ থেকে শুরু করে, আপনারা জানেন যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেমন আমাদের সুন্দরবন, ঠিক একইভাবেই কিন্তু আমাদের 60 গম্বুজ মসজিদও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাতেই বাংলাদেশের 3-4টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 3টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু দুটোই আমাদের এখানে। এটা একটা বড় একটা ব্যাপার। কিন্তু মংলাতে আগে আমরা যে সংকটটাতে ছিলাম সেটা হলো যে থাকার জায়গা। আমরা নিয়মিতভাবে চেষ্টা করি, আপনারা জানেন যে সাজেকের আমাদের প্রপার্টি থেকে শুরু করে, আমরা হাউস বোট থেকে শুরু করে সবগুলোর পুরো ডিটেইল আমরা একটু জানানোর চেষ্টা করি, যেন আমাদের পর্যটক ভাইদের যারাই আসে তাদের জন্য একটু সুবিধা হয়। আমাদের রেগুলার যে ট্যুরিজমটা, আমরা যে প্যাকেজ ট্যুরিজম করি বা আমরা গ্রুপ ট্যুর করি, আমরা কর্পোরেট ট্যুর করি, এর বাইরেও যারা নিজেরা আসতে চান, নিজেরা নিজেদের মতো একটু ঘুরতে চান, তাদেরকেও যেন, তারাও যেন একটু উপকৃত হয়, এই কারণে আমরা এই ডিটেইলগুলো দিই। আমরা এর আগে আমার মংলায় অভিজ্ঞতা, আমাকে যারা চিনেন, মংলার এর আগে অভিজ্ঞতা আমার এক প্রকার খারাপই, কারণ আমরা এখানে তখন থাকার অ্যাকোমোডেশন শুধু হোটেল পশুর, অর্থাৎ পর্যটন কর্পোরেশনের আমাদের যে হোটেলগুলা, হ্যাঁ, পর্যটন মোটেল আর কি যেটা বলা হয়, তো সেখানে হোটেল পশুর ছিল। কিন্তু আমার পর্যটন মোটেলে বাংলাদেশে সরিয়েছে, আমার বাংলাদেশের কোনো পর্যটন মোটেলের থাকার এক্সপিরিয়েন্স কখনো ভালো না, এবং আমি কখনোই সাজেস্ট করি না। আমাদের নিরুপায় হয়ে ওখানে থাকতে হতো, এবং ওখানকার যে অবস্থা সেই অনুযায়ী আসলে ওরা যে ভাড়াটা নেয় এবং খাবার দাবারের বিল থেকে শুরু করে, এটা অনেকের জন্য অ্যাফোর্ডেবল না। কিন্তু আমরা চমৎকার একটা জায়গা এবার আমরা মংলায় এসে যেটা পেলাম সেটা হলো যে আমরা এই সুন্দরবন প্যালেস নামে নতুন যে একটা হোটেল হয়েছে মংলাতে, এবং দারুণ একটা হোটেল। আপনারা দেখেন যে এত বড় মাস্টার বেডরুম, এটা অভাবনীয়। মংলার মতো জায়গায় এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এবং এটার রুম কোয়ালিটি আমার কাছে এখন পর্যন্ত, যে আমাদের যে খুলনাতে আপনার টাইগার গার্ডেন আছে, মানে আপনি ওই কোয়ালিটির সঙ্গে আপনি এখানে কম্পেয়ার করতে পারেন। আমাদের এখানে সামন দিকে একদম প্যানারোমা, একদম পুরো এখান থেকে পশুর নদীটা চমৎকারভাবে এই রুম থেকে দেখা যায়, সামনে জাহাজ চলতেছে, সব কিছু দেখা যায়, পশুর নদী থেকে শুরু করে পুরো জায়গাটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। এখন এটাতে কী কী আছে এই রুমে প্রথম কথা হলো এইরকম রুম ওনাদের আরও আছে, এরকম আপনাদের এই জাতীয় যে রুমগুলো আছে, মাস্টার বেডরুম যদি আপনি ধরেন এটাকে, এই জাতীয় রুম আছে এখানে 3টা, টোটাল এখানে 15টা রুম আছে, এই জাতীয় রুম আছে 3টা। এবং এখানে আপনারা চাইলে এখানে এক্সট্রা ম্যাট্রেস আছে, আপনারা যদি এখানে 4 জন থাকতে চান বা 3 জন থাকতে চান, বা কারোর সঙ্গে যদি কিডস থাকে, খুব আরামে কিন্তু হেসে খেলে বেড়াইতে পারবে, এইরকম একটা স্পেস, বিশাল রুম কিন্তু বিশাল। এবং ওয়াশরুম থেকে শুরু করে, ফিটিংস থেকে শুরু করে, আমার প্রতিটা জিনিস এখানে অসাধারণ লাগছে, এবং পর্দা থেকে শুরু করে প্রতিটা জিনিস দারুণ। এবং এটা আপনাদের অবশ্যই একটা ভ্রমণে, যেহেতু আপনারা মানে মংলা থেকে সুন্দরবন করবেন, আপনাদের যাওয়া আসারে অন্ততপক্ষে এসে একটা রেস্ট করে এখানে একদিন থেকে, আপনার এখান থেকে বাগেরহাট, 60 গম্বুজ মসজিদ সব কিছু দেখে কিন্তু এখানে এসে রাতে থেকে পরের দিন যদি সুন্দরবন জার্নিটা করেন, আপনার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। কারণ এসে শাওয়ার নেওয়ার ব্যাপার থাকে, ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, কারণ বোটটা একটা কনজাস্টেড, মংলা থেকে যে বোটগুলো যায় বোটগুলো একটু ছোট, ওখানে গিয়ে আপনি ওই ফ্রেশটা হতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে যদি একটা দিন এখানে থাকেন, এখানে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে একটা মাজার আছে খুব সুন্দর, ওখানে পুকুরের মধ্যে মাছ একদম সামনে চলে আসে, একটু খাবার দিলে, একটু মুড়ি টুড়ি সেটালে কিন্তু মাছগুলো সামনে আসে, একদম দারুণ জায়গা। এবং এখানে 2টা বিশাল বিশাল পুকুর আছে, যেটা দিয়ে মংলা শহরের পানি সাপ্লাই হয়, ওয়াসার মতো বিষয়টা দারুণ, ওখান থেকে পানিটা নেওয়া হয়। এবং ওই সাইডটাতে খুব ভালো লাগবে, ওই সাইডটা ঘুরলেন এবং পরের দিন আপনারা সুন্দরবন ট্রিপ করতে পারতেছেন এখান থেকে। এবং যেহেতু এই ট্রিপগুলোর জন্য মংলা শহরে থাকা প্রয়োজন হয়, যাদের মংলা শহরে থাকা প্রয়োজন, তাদের জন্য আমি মনে করি যে এর বিকল্প আর কোনো কিছু নাই, এবং দারুণ একটা জায়গা। এবং এখানে টোটাল 15টা রুম আমরা দেখলাম। আমাদের ট্যুরিজমের জন্য যেহেতু লাগবেই বা লাগেই আমাদের, তো সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা বিশাল অপরচুনিটি, ট্যুরিজমের জন্য এত ভালো ভালো অ্যাকোমোডেশন তৈরি হোক, এটা আমরা কিন্তু চাই। দেশ পর্যটনে আগায় যাক, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসুক, এবং এখানে দারুণ আমাদের ম্যানেজার ভাই যিনি আছেন, উনি অসাধারণ মানুষ। আপনারা আসলে তার সঙ্গে মিশলে আপনারা বুঝতে পারবেন যে দারুণ লাগবে। তাদের যে কোনো ধরনের হেল্প আপনারা তার কাছে পাবেন, আশেপাশে ঘোরা থেকে শুরু করে, দেখা গেলো যে করমজল একটু ঘুরে আসবেন, সেক্ষেত্রেও
উনি আপনাকে নানাভাবে হেল্প করবে। এখানে খুবই হেল্পফুল মানুষ এখানকার, খুবই ভালো লাগবে। এখন আমি যদি বলি এখানকার সুন্দরবন প্যালেসের 15টা রুমের মধ্যে আপনার 3টা হলো এরকম মাস্টার বেডরুম আছে, হ্যাঁ, এবং 7টা রুম আছে একেবারেই কাপল রুম, এবং বাকিগুলো টুইন। তো এইরকম অ্যাকোমোডেশন এটা দারুণ লাগবে আপনাদের। টুইন যদি দুইজন আলাদা আলাদা থাকতে চান, টুইন রুমগুলোও বেশ কয়েকটা আছে। কাজেই এখানে আমি আশা করি যে আপনাদের এই হোটেলটা খুবই ভালো লাগবে, এবং এটা লবি থেকে শুরু করে, রুম থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু করে, এবং এখানকার আলমারি আছে, ল্যাম্প আছে, ল্যাম্পশেড আছে, এবং পেইন্টিং আছে রুমে, বড় আয়না আছে, প্রতিটা জিনিস এখানে অসাধারণ লাগবে আপনাদের। তো আপনারা সুন্দরবন প্যালেসে আসবেন, মংলা আসলে আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা যে কোনো প্রয়োজনে এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করলে হবে। এখানে ভাইরা আছে, সুন্দরবন প্যালেস সার্চ করলে ভাইয়ের নাম্বার পাবেন। এখানে আপনারা ভাইয়ের নাম্বারও যোগাযোগ করতে পারেন। আমাদের সমস্ত ট্যুরিজমের কাছে আপনারা সমস্ত ধরনের ট্যুরিস্ট সার্ভিস আপনারা পাবেন। ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখলাম। আপনাদের ভ্রমণ নিরাপদ হোক, সুন্দর হোক, এবং আশা করি যে আপনাদের একটা সুন্দর হোটেলের সঙ্গে পরিচয় করে দিতে পারলাম মংলায়। তো মংলা আসবেন, দারুণ লাগবে, সুন্দরবন ওপাশেই। ভালো থাকবেন। কিন্তু এত চমৎকার অ্যারেঞ্জমেন্ট মংলাতে, এটা আমাদের ট্যুরিজমের জন্য একটা খুব ভালো জিনিস। তো আপনারা, ভাই আছে এখানে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমাদের টোটাল রুম কয়টা আছে এই হোটেলের সুন্দরবন প্যালেসে? রুম আছে 15টা। 15টার মধ্যে কাপল কয়টা, 4 বেড কয়টা? আপনার ফ্যামিলি বেড আছে আপনার 3টা, কাপল বেড আছে আপনার 5টা, আর বাদ বাকি রয়েছে আপনার টুইন বেড। ওকে, তাহলে আমরা এখন একটু রুমগুলো দেখি এবং আমরা সবাইকে একটু ক্যাটার